হ্যাঁ বাবা, বলো। বাবা দেখো কি হয়। মা মা ওঠো। এই কি হয়েছে? তুই আমার ঘুম ভাঙালি কেন? তোকে যে বলেছিলাম আমাকে ডাকবি না। মা আমার ক্ষুধা পাইছে। এই শুধু খাই খাই করিস কেন? তোকে যে বাসনপত্র জামা কাপড় ধুতে দিয়েছিলাম সেগুলো ধুয়েছিস? হ্যাঁ মা, সব কাজ করেছি। সকাল থেকে আমি কিছু খাইনি, অনেক ক্ষুধা পাইছে। তাড়াতাড়ি আমাকে খেতে দাও। এই তোর বাবাকে আমাকে কারি কারি টাকা দেয় যে আমি তোকে খেতে দিব? যে দেখ পান্তা ভাত রাখা আছে, ওইগুলো খা। ঠিক আছে মা, আমি তাই খাচ্ছি। এই জন্য আমার ছেলে ভিডিও কল দিয়ে আমাকে দেখতে বলল। আমার ছেলে এত কষ্টে আছে, ওর সৎ মা ওকে এত অত্যাচার করছে। ভালোই হয়েছে, আমার কাজ করা লাগে না, আর কাজের লোকের টাকাটাও বেঁচে যাচ্ছে। আর এটো কাটা পান্তা ওই ছেলেকে খাইয়ে আমার খাবারও বেঁচে যাচ্ছে। আরে বেবি, একা একা কি কথা বলছো? এই কিছু না, তুমি এসেছো, এখানে বসো, এসো। তুমি তো জানো আমার স্বামী ব্যবসার কাছে বাইরে গেছে, আরো কিছুদিন পর আসবে। আর এই কয়দিন তুমি কিন্তু আমার সাথেই থাকবে। আচ্ছা, তাহলে আমি বাসায় না থাকাই সে অন্য ছেলেকে বাসায় নিয়ে গিয়ে মজা করছে। মা, এই আঙ্কেল প্রতিদিন আমার অফিসে আসে কেন? এই শোন, এই আঙ্কেল বাসায় কেন আসে সেটা নিয়ে তোরা তো মাথা ঘামাতে হবে না। তুই এখন বাইরে যা, 1 ঘন্টা পর আসবি। ঠিক আছে মা। বাবা তো সবই দেখছে, তুমি আজ এসব করে নাও, আজ তোমার বিচার হবে। বেবি, তোমার এই সৎ ছেলে যদি আমাদের ব্যাপারে সব ওর বাবাকে বলে দেয়, তখন তো তোমার এই সংসার ছেলে চলে যেতে হবে। এটা কি তুমি কখনো ভেবেছো? সমস্যা কি? তোমার সংসারে যাব, তুমি কি আমাকে নিবে না? না না, সেটা নয়। বাবা, বাবা, তুমি কোথায় যাচ্ছ? আম্মু তোমাকে অনেক মারে আর বাড়ির সব কাজ করায় আর খেতে দেয় না, তাই না? চলো, আজকে আম্মুর বিচার হবে। আম্মু জামা পরে মারবে। তুমি একদম ভয় পেও না বাবা, বাবা আছে তো। এখন দেখবো তোমাকে কে মারে। চলো, আম্মুর বিচার হবে, চলো। বেবি, আজ কিন্তু তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, তুমি যে কি বলো না। এই যে চলে এসেছে তোমার সৎ ছেলে, খুবই ডিস্টার্ব করে। এই তোকে যে বললাম 1 ঘন্টা বাইরে থাকবি, ভেতরে কেন এসেছিস? যা এখান থেকে। এই রুমটা ওর বাবা আর এই বাড়ির মালিক ও, আর তুমি তাকেই এই রুম থেকে তাড়িয়ে দিচ্ছ কেন? জাহিদ, তুমি হঠাৎ করে বাসায় কেন? তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য সরি, কিন্তু অপু, কে এই ছেলেটা? আরে তুমি তো জানোই না যে আমার বন্ধু অনেকদিন পর আমার সাথে দেখা করতে এসেছে। তুহিন, যাও তোমার ভাইয়ের সাথে কথা বলো। আমার সাথে কি কথা বলবি তুই? তোর সাথে আমার কোনো কথা নেই, যা। এই তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? এই কিভাবে কথা বলতে হবে আমি ভাবতেও পারছি না। তুমি এতটা জঘন্য কাজ করেছো আমার বাড়িতে, আমার বেডরুমে, আমার বাইরে থাকার সুযোগ নিয়ে। তাহলে তুমি এসব করো? তুমি আমাকে ভুল বুঝছো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই হয়নি। তুমি কি মনে করো তুমি যা কিছু করো তা আমি কিছুই জানতে পারবো না? আমি বুঝতে পারবো না? ওই দেখো, তোমার ফোনে ভিডিও কল দেওয়া, আর ওই কলটা আমার ফোনে এখনো চলছে। এতক্ষণ তুমি আমার ছেলের সাথে কি করেছো, তাকে কিভাবে অত্যাচার করেছো, আর এই ছেলের সাথে তুমি কি করছো তা সবই আমি শুনেছি, সবই দেখেছি। আরে এসব কি করলো? আমার ফোন থেকে তোমাকে ভিডিও কল কে করলো? কলটা আমার ছেলে করেছে। আমি ভেবেছিলাম আমার ছেলের জন্য আমি একটা মা এনেছি, কিন্তু না, এখন দেখছি ওর জন্য মা না, আমি ওর জন্য একটা শত্রু এনেছি। তুমি আমার এই বাচ্চা ছেলেটাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে ওকে পান্তা ভাত খেতে দিয়ে টাকা বাঁচাও। এই আমি যে তোমাকে প্রতি মাসে হাজার হাজার টাকা দিই, সেইগুলো কি তোমার এই বয়ফ্রেন্ডের জন্য? যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার এই বয়ফ্রেন্ডের সাথে অন্য কোথাও গিয়ে মজা নাও, যাও। জাহিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এমন ভুল হবে না। আমি এই ছেলের সাথে আর কখনো যোগাযোগ রাখবো না। আমি বাবুর মা হব, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তুমি যে অন্যায় করেছো তারপরেও ক্ষমা হয় না। তোমাকে ক্ষমা করলে সেটা অন্যায় করা হবে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, যাও বলছি। বাবা, তোমাকে আর কেউ কষ্ট দেবে না।